Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পালসার RS200 এই বাইকটি নিয়ে। তো যদি বাংলাদেশের টপ 5 আপকামিং স্পোর্টস বাইকের কথা বলি তাহলে তার মধ্যে একদম শীর্ষে থাকবে পালসার RS200। কারণ যখনই বাংলাদেশের সিসি লিমিট 165 থেকে 375 সিসি পর্যন্ত গিয়েছে তখনই বাংলাদেশ বাইক ইন্ডাস্ট্রির যেসব বাইকাররা আছে তাদের ফার্স্ট চয়েস এবং ক্রাশ বাইক হয়ে গেছে পালসার RS200। কিন্তু আপনাদের মাথায় এখনও কি একটা কোশ্চেন আসে নাই যে বাংলাদেশে বাজাজ কিন্তু তাদের N250 প্লাস অন্যান্য ব্র্যান্ডের বাইকও তাদের হায়ার সিসির বাইকগুলো বাংলাদেশে লঞ্চ করছে, বাট বাজাজ পালসার RS200 কেন বাংলাদেশে লঞ্চ করছে না? তো এটার রিজন অনেকগুলোই আছে, তো সব কিছুই ওয়ান বাই ওয়ান বলবো। তো রিজনগুলো বলার আগে একটা জিনিস, যারা আমার এই চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনারা সকলে আমার কিন্তু ভিডিও দেখেন, সাবস্ক্রাইব কিন্তু করেনই না, প্লাস লাইকটাও করেন কেন ভাই? খুব কষ্ট হয় নাকি? নিচে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন দুইটাই আছে, একটু ক্লিক করে দিলে তো হয়। এটাতে তো টাকা লাগে না। এটা যদি আপনি করেন তাহলে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহ প্রকাশ হয়, আরও বেশি আপনাদেরই সুবিধা হয়, আপনাদের জন্য আমি ভিডিওগুলো করি। তো অবশ্যই নিচে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিন। তো বেশি কথা না বাড়াই, তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। সো পালসার RS200 এখনও বাংলাদেশে লঞ্চ না হওয়ার অনেকগুলো কারণ আছে। তো তার মেন যে কারণটা ওটা হচ্ছে বাইকটা ব্যাকডেটেড। মানে ব্যাকডেটেড না যে বাইকটা দেখতে যে খুবই খারাপ এমন না, বাইকটা দেখতে অনেক বেশি সুন্দর, প্লাস অনেক কিছু মানে ভালো লাগে দেখতে বাইকটাকে। বাট এই বাইকটির অনেক ফিচার্স মিসিং আছে। বর্তমান বাইক ইন্ডাস্ট্রির পরিপ্রেক্ষিতে যদি এই বাইকের কম্পিটিটর যেসব বাইক আছে সেসব বাইকের কথা যদি বলি, যেমন কারিজমা XMR 200, R15 প্লাস অন্যান্য যেসব বাইকগুলো আছে ওইসব বাইকগুলোতে কিন্তু আপনার অনেক ফিচার্স রয়েছে। এই অনেকগুলো ফিচার্সই এই পালসার RS200 এই বাইকটিতে মিসিং রয়েছে। যেমন যদি R15-এর সাথে কম্পেয়ার করি তাহলে R15-এ আপনি দেখবেন ডিজিটাল মিটার, প্লাস সেই ডিজিটাল মিটারে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি দেখতে পারবেন, প্লাস আপনি আপস অ্যান্ড ডাউন গোল্ডেন সাসপেনশন দেখতে পারবেন, প্লাস অনেক কিছু দেখতে পারবেন। বাট এই বাইকটিতে নেই। এই বাইকটিতে আপনি সামনে যদি দেখেন তাহলে সাধারণ যেই টেলিস্কোপিক সাসপেনশন আছে ওইটা ইউজ করা হয়েছে, প্লাস পেছনের যেই সাসপেনশনটা আছে মনোশক সাসপেনশন ওইটা অ্যাডজাস্টেবল না। প্লাস আপনার এইটার যে মিটার আছে এটার মিটারটা হচ্ছে অ্যানালগ মিটার। এটার কারণ আছে, এইগুলোর কারণ হচ্ছে এই বাইকটা 2015 সালে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, তারপরে এই বাইকটার আর ওভারঅল কোনো চেঞ্জ হয় না, শুধু স্টিকার চেঞ্জ করে বাজারে নতুনভাবে ছাড়া হচ্ছে। তাছাড়া এই বাইকটির যেসব কম্পিউটার আছে ইন্ডিয়াতে, যেমন KTM, কারিজমা, R15, এগুলো কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে, বাট এই বাইকটি হয় নাই, যার কারণে এই বাংলাদেশে এই বাইকটি এখনও লঞ্চ হয় নাই। ইন্ডিয়াতে এই বাইকটি এই বছরের মধ্যে আপনার নতুন RS200 মানে ব্র্যান্ড নিউ 2024-এর মডেল রিফাইন্ড ভাই লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু অনেকগুলো কারণের কারণে এই বাইকটা লঞ্চ হতে পারে নাই। তো আশা করা যেতে পারে সামনে বছরের শুরুর দিকে এই বাইকটা ইন্ডিয়াতে নতুন মডেলে লঞ্চ হবে। তো এই বাইকটা ইন্ডিয়াতে নতুন মডেলে লঞ্চ হওয়ার পরে এটা বাংলাদেশে লঞ্চ হবে, কারণ এই বাজাজ চায় যে তাদের পুরোনো ভার্সন না, একদম নতুন টেস্ট আমাদের বাংলাদেশি যারা বাইকার আছে তাদেরকে দেওয়া। তো এই জন্যই এখনও বাংলাদেশে এই বাইকটা লঞ্চ হচ্ছে না, কারণ এই বাইকে আপনার সামনে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে, বাট ওইটা হচ্ছে হ্যালোজেন LED না। তারপরে মিটার যেটা অ্যানালগ মিটার, ওইখানে তো ব্লুটুথের চিন্তাই করা যায় না। তারপরে আবার ABS আছে, বাট সিঙ্গেল চ্যানেল ABS। বাট এই সেগমেন্টে যেসব অন্যান্য বাইক আছে ওইসব বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল ABS রয়েছে। এইরকমই অনেক এই বাইকে কমতি আছে, যেই কমতিগুলোর কারণেই এই বাইকটা এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে আসে নাই। তো আশা করা যেতে পারছে যে এই বাইকটা খুব শীঘ্রই নতুনভাবে আপডেট করা হবে। তো আপডেট করার মাত্রই এই বাইকটি বাংলাদেশে চলে আসবে, মানে মাত্রই চলে আসবে এমন না, সময় লাগবে, বাট চলে আসবে। তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড পরবর্তীতে কোন বাইক নিয়ে ভিডিও চান অবশ্যই এটা নিচে কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড RS200 এই বাইকটা বাংলাদেশে আসলে কে কিনবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, অ্যান্ড এই বাইকটির প্রাইস কেমন হতে পারে ওইটাও জানিয়ে দেবেন। আপনাদের ধারণা অনুযায়ী কত হইতে পারে আমি একটু ধারণা নেব আপনাদের কাছ থেকে। তো আজকে এই পর্যন্ত, এটা চলে যায়।